আজকের আলোচনায় আমরা এমন কিছু হতভাগা মানুষের কথা উল্লেখ করব যারা এই যে দেখেন পুরো রমাদান মাস কষ্ট করে আমরা আল্লাহর মেহেরবানিতে সিয়াম পালন করব। ইতিপূর্বে যতগুলো সিয়াম চলে গেছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করছি, বাকি সিয়ামগুলো আমরা সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। কিন্তু এই সিয়াম পালনকারীদের মধ্য থেকে কিছু হতভাগা মানুষ আছে যে আমাদের এই পুরো রমাদান মাসের সিয়ামকে কেন্দ্র করে যে কষ্টগুলো আমরা করেছি এগুলো বিফল হয়ে যাবে। কেন বিফল হয়ে যাবে? একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমার দৃষ্টিতে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস মনে হয় যে এটা আমাদের জন্য সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হাদিসটা যেন আমাদেরকে বলে। সেই হাদিসটা কি সবাই আপনারা জানেন, সেই বুখারীতে আসছে, সেই মুসলিমে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহিম ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ এমন অনেক রোজাদার আছে যে আমরা সিয়াম পালন করি, রোজা রাখি, কিন্তু রোজা রাখা অবস্থায় আমি হারাম কার্যক্রম ত্যাগ করতে পারি নাই, মিথ্যা কথা ত্যাগ করতে পারি নাই, অযথা কাজ আমি বর্জন করতে পারি নাই, মন্দ কাজ আমি বর্জন করতে পারি নাই, মন্দ কথা আমি বর্জন করতে পারি নাই। আমি সিয়াম পালন করছি, পাশাপাশি আমি হারাম কাজ করে যাচ্ছি। শুধুমাত্র আমি হয়তো খাদ্য গ্রহণ করা থেকে বেঁচে থাকলাম, স্ত্রী সম্ভোগ থেকে আমি বেঁচে থাকলাম, আর যাবতীয় হারাম যত কাজ আছে সবগুলো আমি কম বেশি করে যাচ্ছি। অথচ আমি মনে করতেছি আমার রোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আজকে আমার 7 রোজা হয়ে গেল, 10 রোজা হয়ে গেল, এভাবে আমি গণনা করতেছি। অথচ রোজা রাখা অবস্থায় আমি হারাম কাজে জর্জরিত হয়ে আছি। এরকম মানুষের সিয়াম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কোনো কাজে আসবে না। রোজা রাখা অবস্থায় যদি আমি গুনাহ ত্যাগ করতে না পারি, পাপ কাজ ছাড়তে না পারি, এই রোজা, এই উপবাস থাকা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই যে খাদ্য গ্রহণ করলাম না, পানি গ্রহণ করলাম না, স্ত্রীর সম্মুখ থেকে বেঁচে থাকলাম, এটার আল্লাহর কোনো দরকার নাই আমি যদি হারাম কাজকে ছাড়তে না পারি, মন্দ কাজকে ছাড়তে না পারি। দেখেন কিছু হতভাগা মানুষের লিস্ট আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম প্রকার মানুষ হচ্ছে, বহু মানুষ রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আপনার সমাজে মানুষ আছে না? আমার সমাজে মানুষ আছে না? আপনি দেখেন আজকে মসজিদগুলোতে তাকিয়ে দেখেন, মসজিদ ফাঁকা, মসজিদ শূন্য, তারাবির নামাজে মানুষের অভাব নাই। আমি রোজাদার কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। তাহলে আমি রোজা রাখা অবস্থায় যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, আমার এই সিয়াম, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই, এটা কোনো কাজে আসবে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, বহু রোজাদার আছে, রোজা রাখতেছি কিন্তু সুদের লেনদেন করতেছি, সুদ থেকে আমি মুক্ত না। ডেইলি আমি হাজার হাজার লক্ষ কোটি টাকা সুদের লেনদেন করতেছি, লিখতেছি, সাক্ষী থাকছি, সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, অথচ আমি রোজাদার। আল্লাহ নবী বলছে এই ব্যক্তির উপবাস থাকা, সিয়াম পালন করা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। বহু রোজাদার আপনার আশেপাশে আছে, রোজাও রাখতেছি, ঘুষের লেনদেন করতেছি, সকালবেলা অফিসে যাচ্ছি, ঘুষ ছাড়া আমার ফাইলই ধরি না, ঘুষ ছাড়া আমি কাজই করি না, সারাটা দিন আমি ঘুষের মধ্যে লিপ্ত আছি। অথচ সাহারি খেলাম, তারপরে ফজরের সালাত জামাতে আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, 10টার সময় অফিসে বসে ঘুষ ছাড়া, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি ফাইলই ধরি না, ফাইলই সিগনেচার করি না, খালি ঘুষ, খালি ঘুষ, ঘুষ ছাড়া আমার কোনো কাজ নাই। অথচ আমি রোজাদার, সিয়াম পালনকারী। আল্লাহ নবী বলছে এই ব্যক্তির রোজা, সিয়াম পালন করা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আরেক প্রকার তরুণী আছে, যুবক যুবতী আছে, আমার ভাইরা দেখেন, আমি এটা প্রায় সময় বলি যে ভদ্রলোক সাহারি খাইলো, চিন্তা করলো যে হ্যাঁ সময় তো আরো 20 মিনিট আছে আজানের, গার্লফ্রেন্ডকে SMS করছে, গার্লফ্রেন্ডও রিপ্লাই দিল। এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড 20 মিনিট মোবাইলে চ্যাটিং করে, প্রেম ভালোবাসা করে, ছেলে সালাতে চলে গেল, মেয়ে সালাতে দাঁড়ায় গেল, এরপরে কোরআন তেলাওয়াত করলো, এরপরে সকালবেলা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মোবাইলে চ্যাটিং করতেছে। ওরা তো মনে করছে যে সুবহানাল্লাহ, আমরা রোজা রাখতেছি, সিয়াম পালন করতেছি। নবীর বক্তব্য হলো, যেই সিয়াম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হারাম কার্যক্রম থেকে বিরত রাখতে পারলো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ত্যাগ করতে পারলো না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ত্যাগ করতে পারলো না, সারা জীবনের জন্য এমন ব্যক্তির সিয়াম উপবাস থাকা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই কিন্তু আমাদেরকে বলেছেন। আমি আরো প্রায় সময় বলি যে রোজা রাখছে, সাহারি খাইছে, তারপরে আপনার সালাত আদায় করছে, সকালবেলা কোরআন তেলাওয়াত করেছে, এরপরে বেপরদায় চলে গেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারে মার্কেট করার জন্য, সারাদিন বেপরদায় ঘুরে বিকেল বেলা এসে বাসার মধ্যে একেবারে সালাত আদায় করে আপনার মাথার মধ্যে ওড়না দিয়ে, তারপর ইফতার সামনে নিয়ে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
বুঝাইতে, সুবহানাল্লাহ। মা মনে করতেছে আমার মেয়ে তো বিশাল ব্যাপার সেবার রোজা রেখেছে, অথচ সারাটা দিন বেপরদায় ঘুরে জাতির মানুষকে গুনাহগার বানিয়ে, যুবকদেরকে গুনাহগার বানিয়ে এখন তিনি ইফতারের সামনে এসে সুবহানাল্লাহ একেবারে পাক্কা আল্লাহ আল্লাহ ইমানদার হয়ে গেছেন। নবী বলতেছে এই ব্যক্তির, এই মহিলার, এই মেয়ের উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নাই, এই সিয়াম আল্লাহ তাআলার কোনো দরকার নাই। এরপর আমরা বহু মানুষ আছে মিথ্যা কথা বলি না, রোজা রাখছি কিন্তু মিথ্যা কথা ত্যাগ করতে পারি নাই, সারাদিন ব্যবসা করতেছে, মিথ্যা কথা বলতেছে। ভাই জামাটা কত? বললো যে হুজুর 2000 টাকা আপনার জন্য। লোকটা 1000 টাকা দিয়ে জামাটা ক্রয় করছে। আমি জিজ্ঞেস করলাম কত? বললো যে 2000 টাকা। তো বললাম ভাই 2000 টাকা পারবো না, আপনাকে 1500 টাকা দিয়ে। বলছি ইয়াল্লাহ হুজুর, আল্লাহর কসম রোজা রেখে মিথ্যা কথা বলতে পারি না হুজুর, আমি 1000 টাকা দিয়া 1500 টাকা দিয়ে আমি এটা ক্রয় করতে পারি নাই। ভদ্রলোক এটা 1000 টাকা দিয়ে ক্রয় করছে, অথচ তিনি রোজাদার। রোজা রেখে মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করে বলতেছে আমি এটা 1500 টাকা দিয়ে কিনতেই পারি নাই, অথচ তিনি রোজাদার। নবী বলছে এই ব্যক্তির রোজা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই। এই ব্যক্তির উপবাস থাকা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই। যেই রোজা তাকে মিথ্যা থেকে ফেরাইতে পারলো না। কত মানুষ আছে ওজনে কম দিচ্ছে, রোজা রাখতেছে, প্রত্যেকটা পরিমাপের দাড়ি পাল্লায় ওজনে কম দিচ্ছে, অথচ ভদ্রলোক রোজাদার, সিয়াম পালন করেছে। নবী বলছে এই ব্যক্তির রোজা, এই ব্যক্তির সিয়াম পালন করা, এটা কোনো দরকার নাই। কত মানুষ আছে ভাই রোজা রাখছে, গালাগালি করতেছি, ঝগড়া ফাসাদ করতেছি, অথচ আল্লাহ নবী রোজা অবস্থায় ঝগড়া ফাসাদ করা, কেউ যদি ঝগড়া লাগতেছে তারপরও সে বলবে ইন্না সাইম, আমি রোজাদার। নবী শিখিয়ে দিছে যাতে ঝগড়া না হয়। এখন আমরা গালাগালি করি, ঝগড়া ফাসাদ সব কিছু চলে, অথচ আমি রোজাদার। নবী বলছে এই ব্যক্তির উপবাস থাকা, এটা আল্লাহ তাআলার কোনো দরকার নাই। কত মানুষ আছে রোজা রাখছে, জনগণের সম্পদ চুরি করতেছে, কত মানুষ রোজাদার জনগণের সম্পদ চুরি করতেছে, বিদেশের মাটিতে পাচার করতেছে, অথচ তিনি রোজা রেখেছেন। নো নো, রোজা এটা না। কত মানুষ আছে না আমরা রোজা রাখছি, সারাদিন গীবত করতেছি, সকালবেলা দোকানে গিয়েই তো গীবত শুরু, গীবতের বৈঠক। এটা হলো গ্রাম অঞ্চলের সংসদ ভবন, সমানে দোকানে গীবত চলতেছে, মুরব্বী চাচারা, যুবকরা, তরুণরা সবাই মিলে আমরা গীবত করতেছি, পরকীয়ায় জর্জরিত আছি। অর্থাৎ রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, কিন্তু আমি গুনাহ ত্যাগ করতে পারলাম না, পাপ বর্জন করতে পারলাম না। নবী বলছে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই ব্যক্তির উপবাস থাকা, এই ব্যক্তির খাবার থেকে, পানি গ্রহণ করা থেকে, স্ত্রী থেকে বিরত থাকা, এগুলো আল্লাহর কোনো দরকার নাই। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু পাপ বর্জন করতে পারলো না, হারাম কাজকে বর্জন করতে পারলো না। এই জন্য প্রিয় দিনের ভাই ও বোনেরা, এত কষ্ট করে আমরা রোজা রাখতেছি, আমাদের রোজাগুলো যদি আল্লাহর কোনো প্রয়োজনে না আসে, মানে আল্লাহ যদি গ্রহণ না করে, কবুল না করে, আমার উপকারে না আসে, আমার প্রয়োজন না হয়, আমার প্রয়োজনীয়তা যদি পূরণ করতে না পারে, তাহলে এত কষ্ট করে আমাদের রোজাগুলো রেখে কি লাভ? এই জন্য যেহেতু কষ্ট করে আমরা রোজা রাখতেছি, এমনভাবে রোজা রাখতে হবে যাতে আমাদের রোজাগুলো বিফলে না যায়, আল্লাহর কাছে যাতে রোজাগুলো কবুল হয়, সেভাবে আমাদেরকে রোজাগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।